আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই বিউটি ব্লগ চ্যানেলে। তো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কি বলে যে শুরু করব ভিডিওটি সেটাই বুঝতে পারছি না। আমি এখন আছি হলো ময়মনসিংহের সাংখিপাড়া বাজারে, রেল লাইনের সাথেই বাজারটি। আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে এখানে আসতে। আর আমি এখানে বউ হয়ে এসেছি, অনেক বছরই হয়ে গেছে ধরতে গেলে। তারপরেও কোনো দিনও আর কি এখানে বাজার করতে আসিনি বা আসতেও হয়নি। আমার যা যা প্রয়োজন সব কিন্তু আমার হাজবেন্ডই এনে দেয়, কোনো দিন প্রয়োজনও হয় না বাজারে যাওয়ার। আজকে হঠাৎ করে এই বিকালবেলা তরমুজ খেতে এত মনটা চাচ্ছিল, তো কি করব, সেও বাসায় ছিল না। আর তাকে ফোন করে বললাম যে আমি বাজারে যাব, তোমার কি কোনো সমস্যা হবে নাকি? পরে বলল না, যাও, একটু দেখে শুনে যেও। তারপরে বিকেলবেলায় চলে গেলাম একা একা নাজাতকে ঘুমের মধ্যে রেখে। বিশ্বাস করবেন না বন্ধুরা, আসলে প্রথম বাজারে গিয়ে আমি তো কি করব সেটাই বুঝতে পারছিলাম না। আর এই ভিডিওগুলো আমি খুবই লুকিয়ে লুকিয়ে করেছি। আমার খুবই ভয় করছিল আর খুবই লজ্জা লাগছিল। কি থেকে যে কি শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। ভিডিও যে করব সেই সাহসটাও হচ্ছিল না, খুবই নার্ভাস কাজ করছিল। তারপরে মাত্র 2টা দোকান দেখে একটা তরমুজ কিনে নিয়ে চলে এসেছি বাসায়। যাই বলেন, আমার মতো সাহসী মেয়ে আর একটাও হয় না। আর হ্যাঁ, এটাও কিন্তু সত্য যে যদি প্রায়ই বাজারে যেতাম হয়তো বা এই নার্ভাসটা কাজ করতো না, তখন একটু সাহস হয়ে যেত আর অভ্যাসও হয়ে যেত। আর বন্ধুরা, তরমুজটা এনে কিন্তু একটু জিরোইনি, আমি সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমরা কি ভাবছো আমি এই গোল চামচ দিয়ে কেন এরকম করে তরমুজ খাচ্ছি? তো এটারও একটা কারণ আছে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তাহলে বুঝতে পারবে যে আমি এখন কি করতে যাব। আর এখন আমি এই গোল চামচটা দিয়ে একটা একটা করে এরকম করে পুরোটাই উঠায় নিব। আর যখন গোল চামচ দিয়ে আমি এটাকে উঠাচ্ছিলাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তরমুজটা কিন্তু পুরো একটা কেক জাতীয় একটা এরকম কিছু লাগছিল। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার পুরো ভিডিও জুড়ে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। আর এই তো আমি কিন্তু পুরোটাই এই চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। তারপরে সেই তরমুজটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর আজকের এই তরমুজটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে শরবত রেসিপি। এটা আমি অনেকবার খেয়েছি, আপনারাও কিন্তু বাসায় এরকম করে ট্রাই করবেন। এটা কিন্তু অনেক অসাধারণ লাগে, এক কথায় অনেক মজার একটা রেসিপি। চাইলে কিন্তু আপনিও বাসায় এরকম করে ট্রাই করতে পারেন। আমার ট্যাংয়ের মধ্যে ইস্পি ট্যাংটা অনেক পছন্দের একটা ট্যাং, তো আমি সেটাই নিয়েছি। এটার ঘ্রাণটাও পুরোটাই আমের একটা ঘ্রাণ আসে। আর আমি এখানে কি কি দিলাম সেটা তো দেখলেনই, নতুন করে আর বলার কিছু নেই। জুসটাকে এরকম ঢালার জন্য আমি 2টা গ্লাস নিয়েছি সুন্দর করে। তো গ্লাসটা কিউট 2টা গ্লাস আমার খুব পছন্দের। তো তার জন্য আমি কিন্তু এটা ডেকোরেশনের জন্য একটু মশলা বানিয়ে নিয়েছি। আমি প্রথমে চাচ্ছিলাম না একটা মশলা বানাতে, তারপরে ট্রাই করে দেখলাম মশলাটাই আসলে অনেক মজার ছিল। মশলাটা বানিয়েছি, একটু মরিচের গুঁড়ো নিয়েছি, তারপরে লবণ আর একটু চিনি নিয়েছি। আসলে মশলাটার জন্যই শরবতটা খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে লাগছিল। শরবতটা খাওয়ার সময় মনে হচ্ছিল এটা আবার কি। আর আমি কিন্তু এই মশলাটা প্রথম ট্রাই করছিলাম, তারপরে ভালোই ফলাফল পেয়েছি। আর মশলাটা লাগানোর পরে গ্লাসটার সৌন্দর্যটাই বেড়ে গেছে দ্বিগুণ না 3 গুণ বেড়ে গিয়েছে। দেখতেও খুবই মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আর আমার যে রেসিপিটা আজকে শেয়ার করেছি তোমাদের সাথে, সেটাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর আমি এখানে বরফও চাইলে দিতে পারতাম, কিন্তু আমার ছোট বাচ্চাটাও সেও খাবে, ঠান্ডা লাগবে বলে আমি শুধু ঠান্ডা পানি ইউজ করেছি আর বরফ দিইনি। প্রিয় আপু ও ভাইয়ারা, তোমাদেরকে আবারও জানাচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে নোটিফিকেশনটি অন করে দিও, যেন নতুন ভিডিওটি তোমার মাঝে চলে যায়। তোমরা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে পড়তে। আর আমিও চাই তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকতে। তো বন্ধুরা, নতুন রেসিপিটি
তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে বলে দিও। আমার তো অনেক ভালো লেগেছে, তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো যে রেসিপিটা কেমন। অল্প কিছু খরচে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।